আসসালামু আলাইকুম। মেরিট ভোল্ট বিডি থেকে আনিস বলছি। কালকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় নিয়ে 3.1-এর বীজগণিতিক রাশি প্রথম টাইপ করিয়েছিলাম বর্গ নির্ণয়। পরবর্তী যে টাইপ আছে এটা হলো টাইপ 2। টাইপ 2-এ মূলত সরল করতে বলছে। সরল বলতে এক কথায় বোঝা যায় সোজা। এখানে একটা ম্যাথ দেওয়া থাকবে, ম্যাথটাকে সহজ করে নিতে হবে। তো এটাই মূলত সরল করা। তো এখানে টাইপ 2-এ একটা ম্যাথ দেওয়া আছে 7p + 3q - 5r স্কোয়ার -2 ইন্টু এইটা, তারপরে ইন্টু এইটা প্লাস 8p - 4q প্লাস এখানে মাইনাস হবে -5r অল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা এই যে অঙ্কটা আছে এটা কিন্তু এটার সাথে মিলাইতে পারি, এটার সাথে একটু মিলিয়ে দেখতে পারি। দেখেন এখানে আছে 7p 3q 5r। এটাকে আমি পুরোটাকে যদি এ ধরি তার মানে এটাও এ হবে। এটাকে পুরোটাকে যদি বি ধরি এটাও বি হবে। এখন দেখো এখানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটার মতো হয়ে গেছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি ধরে নিছি, এটাকে এ ধরে নিছি এবং এটাকে বি ধরে নিছি, তাহলে আমাদের ম্যাথটা একটু সহজ হয়ে যায়। তাহলে আমরা এটা ধরি, এটা এ ধরবো আর এটা বি ধরবো। এবার আমরা করব কি, যেখানে এইটা আছে সেখানে এ বসাবো, এখানকার মধ্যে যেখানে এটা আছে সেখানে এ বসাবো, আর এটা যেখানে আছে সেখানে বি বসাবো। অতএব এখানে কি হবে তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটাই এ, তার উপর স্কোয়ার -2ab অর্থাৎ এটা যেখানে সেটা হবে সেখানে হবে এ, এটা যেখানে আছে সেখানে হবে বি, তাহলে এখানে হবে এ, এখানে হবে বি, প্লাস এটার জায়গায় হবে কি বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার, অল স্কোয়ার। এখন আমরা তো এ মাইনাস বি ভাড়া করে নিয়ে আসছি, সরি এখানে তো এ মাইনাস বি আমরা ভাড়া করে নিয়ে আসছি, অর্থাৎ এ মাইনাস বিকে আমাদের আবার তাড়িয়ে দিতে হবে। এখন এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, বি এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে এর জায়গায় মান বসাবো, বি এর জায়গায় মান বসাবো। আচ্ছা, এখানে আমি সামনে একটা মাইনাস আসার জন্য এটা পুরোটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন 7p + 3q - 5r এটাকে ঠিক রেখে দিলাম, এখানে দেখতেছো এটাকে আমি ঠিক রেখে দিছি। এরপর মাইনাস থাকার কারণে কালকে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে মাইনাস থাকলে পরের যে রাশিগুলো থাকবে গুণ আকারে যেহেতু আছে, মাইনাস পুরোটার সাথে আছে, পরের রাশিগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে প্লাস হয়ে যাবে -8p, এখানে আছে মাইনাস, এখানে হবে +4q, এখানে আছে মাইনাস, এখানে হবে +5r, উপরে হবে এই যে পুরোটার উপর যে স্কোয়ার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি +5r -5r কাটা যায়। এখানে 7p আছে 7টা, তার থেকে একটা বাদ গেলে একটা মাইনাস থাকে, মাইনাস একটা বেশি থাকে। ওকে, আর এখানে 4টা আর 3টা কিউ যোগ হবে, এটাও যোগ এটাও যোগ, তাহলে 4 আর 3 7 কিউ, তার উপর স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 7p আগে -7q আগে -7p -p, দুঃখিত -p হবে, তাহলে 7q -p, অর্থাৎ এটা আগে এটা পরে দিলাম। এখানে আর একটা সূত্র হবে আগের সূত্রের মতো, আমরা যেমন এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা বসিয়ে দেবো। এখন এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার হবে, এ বলতে এইটা, তার উপর স্কোয়ার -2 সূত্রের এ বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমি স্কোয়ার করলে হবে 49, 7কে স্কোয়ার করলে 49, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার, এখানে মাইনাস
সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। 7 দুগুণ 14, 14 পি এবং কিউ, পি কিউ প্লাস পি স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। ওকে, আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে 2-এর খ, এটা একটু দেখি। এখানে আগের মতোই আছে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ স্কোয়ার বি স্কোয়ার, জাস্ট এই দুটো একসাথে করা আছে, আমরা চাইলে এটাকে শেষে নিয়ে যেতে পারবো। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কোনটা হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অনুযায়ী সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা দিয়ে আমরা অবশ্যই পারবো, যারা পারবো না কমেন্টে জানিয়ে দেবো, আমি এটার উত্তরটা করে দেবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এটা একটু দেখি। এখানে কোনো চলক নেই, আমরা সংখ্যা দেখতেছি, তো এখানেও ঘাবড়াবার কিছু নেই, আমি দেখিয়ে দিচ্ছি। সমান, এখানে দেখো প্রত্যেক জায়গায় 6.35 6.35 দুইটা একসাথে গুণ আকারে আছে। ওকে, এখানেও 3.65 3.65 গুণ আকারে আছে। ওকে, এখানে আছে 2 ইন্টু 3.65, অর্থাৎ এইটা ইন্টু 3.65। এখানে এইভাবে করা যায়, দুইটা এইভাবে না লিখে একটা লিখবো আমি 35। এখন যেহেতু দুইটা আছে আমি 2 দেবো, যদি 3টা থাকতো 3 দিতাম, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এখানেও আমি সেম কাজটা করবো, দুইটা না লিখে একটা লিখবো, একটার উপর স্কোয়ার দেবো। এখন দেখো তো এটা কিসের মতো হয়েছে? এ স্কোয়ার প্লাস 2a, এটা বি ধরলে বি, এটা যদি এ হয় এটা যদি বি হয় 2ab, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এভাবে হবে, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে 6.35 প্লাস বি বলতে 3.65 অল স্কোয়ার। এখন এই দুটো আমি যদি যোগ করি তাহলে হবে 10, 10-এর উপর স্কোয়ার করলে হবে কত? 100। অঙ্কটা কত সহজ হয়ে গেল, মূলত এ কারণেই এটাকে সরল বলে। আচ্ছা, এখানে পরবর্তী যে ম্যাথ আছে 2-এর ঘ, এখানে আমি শুরুতে একটা সূত্র বলি। এই যে সূত্রটা, এটা হলো তৃতীয় সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু, অর্থাৎ গুণ আকারে হবে এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ আকারে হবে সূত্রটা যদি এইটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্র দিয়ে মূলত অঙ্কটা করতে হবে। এখানে দেখতেছো উপরে কিন্তু 2 3 4 5 গুণ আকারে আছে দুইবার, এখানে আছে 759 গুণ আকারে দুইবার। তাহলে আমরা এই দুইটাকে এইভাবে লিখতে পারি, একটা লিখে স্কোয়ার আগেরটার মতোই, মাইনাস একটা লিখে স্কোয়ার, নিচে যা আছে তাই রেখে দিলাম। এবার আমরা এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব, এটা এ এটা বি। তাহলে এ সমান সমান 2 3 4 5 আর বি সমান ধরবো 7 5 9। অতএব তাহলে রাশিটা এখন কেমন হবে? প্রদত্ত রাশি সমান, এখানে বসবে এ, এখানে বসবে বি, এখানে এ এখানে বি। তাহলে এভাবেই আমি লিখতেছি, শুধু এই সংখ্যার জায়গায় এ, এই সংখ্যার জায়গায় বি, এখানে এ এখানে বি, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, শুরুতে আমি বললাম কি, এটা একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে কি এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ আকার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমি এখন লিখব। এরপর নিচে লিখব কি, নিচে যা আছে তাই এ মাইনাস বি। এখন উপরে এম এন এস বি নিচে এম এন এস বি যখন গুণ আকারে থাকবে তখন উপরেরটা এবং নিচেরটা কাটা যাবে। ওকে, তাহলে কেটে গেলে উপরে শুধু কি থাকতেছে? এ প্লাস বি। ঠিক আছে, এখন আমি এ এবং বি এর মান বসিয়ে দেব। এখানে এর মান আছে 2 3 4 5 প্লাস বি এর মান আছে 7 5 9। এখন দুইটা যোগ করে দিলে যা হবে তাই অ্যান্সার। আচ্ছা, এখানে আমার একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো এখানে প্লাস ছিল, অঙ্কটার এখানে প্লাস ছিল, এখানেও প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে, এখানেও প্লাস। তাহলে প্লাস হলে কিন্তু প্লাসটা কাটা যাবে, অর্থাৎ এটা ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে,
প্লাসে প্লাসে কেটে যাবে, অর্থাৎ প্লাসের এইটা আর এইটা কেটে যাবে, এ মাইনাস বি থাকবে এখানে, এ মাইনাস বি। তাহলে এখানে একটা মাইনাস হবে, এর মানে এটা, বি এর মানে এটা, মাইনাস মাঝখানে। এখন যদি আমরা এটা বিয়োগ করে দিই, এটা থেকে যদি এটা মাইনাস হয়ে যায়, হবে এটা কত, 1586। এটাই হবে অ্যান্সার। ওকে, আমার শুরুতে একটা মিস্টেক ছিল, ওখানে মাইনাস হবে, নিচে প্লাস হবে। হ্যাঁ, নিচে প্লাস হলে প্লাসটা কেটে যাবে, থাকবে মাইনাসটা, মাইনাস করলেই এটা অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তীতে আমরা আরও একটি নতুন যে টাইপ আছে সেটা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।